নমস্কার কৃষক বন্ধুরা, চলে এসেছি আরেকটি ভিডিওতে। সেটা হচ্ছে আজকের যে ভিডিওটি হবে, আজকে আমরা ব্যাঙ্গেস নিয়ে আলোচনা করব। ব্যাঙ্গেস 505। এটা হচ্ছে এটা এনেছি ধানের মানে বলন করা হয়েছে সেটার মধ্যে দেওয়ার জন্য, কিন্তু এটা আমি বীজ যখন ফেলানো হয়েছিল বলন করার আগে আমি তখন এটাকে দিতে চাইছিলাম, কিন্তু এনে রেখেছিলাম, দিতে পারিনি। আমি ভাবলাম এটা নিয়ে আপনাদেরকে যে একটি ভিডিও করে দিই, যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয় এই ব্যাঙ্গেস নিয়ে। কেন এই কথা বলতেছি, কারণ হচ্ছে আপনারা জমিতে দেখতে পাবেন যে যখন আপনারা বীজ ফেলেছেন মোটামুটি 20-25 দিন, মানে 15-20 দিন পর জমিতে দেখতে পাবেন যে জমিতে মাজরা পোকার অ্যাটাক হয়। তার জন্য আপনাদেরকে একটা আমি সলিউশন দিয়েছি, সেটা হচ্ছে জমিতে আপনারা কিভাবে মাজরা দূর করবেন। তার জন্য আপনারা করাডন, যে আমি ফরাটনের কথা বলেছিলাম, সেটা ইউজ করবেন। আর তার সাথে আপনারা স্প্রে করবেন 505, যেটা ব্যাঙ্গেস এক্সেল। এটা সুমিটোমো কোম্পানির। এই যে এখানে দেখুন লেখা আছে সুমিটোমো কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেড। আর এটা হচ্ছে আপনাদের জমিতে লেদা বা পাতা মরানো বা দেখতে পারেন যে বিছনের যে উপরের দিকে পাতাগুলো খেয়ে ফেলে বা ধান গাছের, সেটার জন্য আপনারা ইউজ করতে পারেন। আর এটার সাথে আপনারা একটু করে যদি ইমামেটিন আপনারা যদি একতারা বা থাইমক্স একতারা ইমিডাক্লোপিন আরও যে আছে টেকনিক, ওটা আলাদা আলাদা আছে, তো মনে নেই আমার। ওটা দেখতে বললাম আমি বুঝতে পারবো। যাক, এগুলা মিশিয়ে আপনারা যদি বরবটি চাষে ইউজ করতে পারেন তাহলে আপনাদের জমি থেকে ম্যান্দা একবারে চলে যাবে। আপনারা শশা চাষে ইউজ করতে পারেন, সেখানে মোটামুটি আপনারা 20 ml করে দিলেই হবে। আর ধান চাষের উপরে আপনাদের যদি ধান গাছ বড় হয়ে থাকে তাহলে আপনারা 30 ml করে দেবেন। যদি ছোট থাকে তাহলে আপনারা 20 বা 25 ml করে দিলেও হবে। আর এটা আপনারা মোটামুটি বিকেলের দিকে ইউজ করুন, বা একবার সকালে একবার বিকেলে। আর এটা কেন বলতেছি, কারণ এটা একবার মোটামুটি একটি হাই লেভেলের একটি কীটনাশক। আর এটা কোয়ালের প্রসেসে এলো 50%, আর তার সাথে সাইফার ম্যাথিন আছে 5%, ইসি ফর্মেশন ইনসেক্টিসাইড। এটা হচ্ছে কী হবে, যে গাছের যে উপরে যে পোকাগুলো আছে এগুলো এটা স্প্রে করার সাথে সাথে মরে যাবে। আর এটা একটা ইনসেক্টিসাইডের কারণে এটা গাছের ভিতর থেকে পোকা সারাতে, মানে গাছকে সুস্থ রাখার চেষ্টা করবে। এটা আমরা ইউজ করি। এটা আমরা যেরকম আরও যে অন্য চাষ যেটা আছে আপনারা ধান চাষ ছাড়াও আপনারা এটা মোটামুটি মনে করেন প্রায়, এটা আপনারা ভেন্ডি চাষে ইউজ করতে পারবেন, তারপর বরবটিতে ইউজ করতে পারবেন, গ্যারা চাষে ইউজ করতে পারেন, যেটাকে আমরা ধুন্দুল নামে জানি। আপনারা বেগুন চাষে ইউজ করতে পারেন। ভেন্ডিতে ভালো রেজাল্ট করে। ভেন্ডিতে লেদা পোকাটা যে গাছের মাথায় যে লেগে থাকে, এটা দিলে পরে আপনাদের অসাধারণ কাজ করবে। আর এটার সাথে যদি ভেন্ডিতে আপনারা যদি ইমামেটিন মিশিয়ে দেন তাহলে যে ভেন্ডিতে যে দেখতে পাবেন যে ফল ছিদ্রকারী পোকাটা যে আছে সেটা ভেন্ডিতে একদম চলে যাবে, আর আসবে না। মোটামুটি এটা স্প্রে করলে মোটামুটি আপনাদের 10 দিনের মতো ভেন্ডি চাষে পোকা আসবে না। এই ব্যাঙ্গাস আর ইমামেটিন সাথে মিক্সড করে স্প্রে করবেন। এটা আমি স্প্রে করি, তার জন্য বলতে চাই। আর এটা আপনারা সবসময় ইউজ করবেন না, এটা কি হয় গাছের কিন্তু গাছ হার্ডও হয়ে যায়, সেটা আপনাদেরকে বলে দেই। আর তারপর আপনারা মোটামুটি বরবটি চাষে দেখতে পাবেন যে ম্যান্দা লাগে, সেখানেও এটা ভালো রেজাল্ট পাবেন। তারপর ধান চাষে মোটামুটি আপনারা বিকেলের দিকে ইউজ করবেন। আর বিকেলে কি সন্ধ্যার আগ থাকবে, যাতে করে ধানের গোড়া পর্যন্ত যায় বিষ, সেরকমভাবে স্প্রে করুন, তাহলে সবচাইতে ভালো রেজাল্ট হবে। আর ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করুন আপনাদের কি প্রবলেম হচ্ছে। আর এটার দাম আমাদের এখানে মোটামুটি নিয়েছে 80 টাকা। আপনাদের ওখানে কত নেয় সেটা কমেন্ট করবেন।